হ্যাঁ, এখানে অল দা টাইম দিব নাকি শিডিউল দিয়ে দিব? শিডিউল হলে ভালো হবে ভাই, আমার মনে হয়। শিডিউল দিলে ভালো হয় না? হ্যাঁ, শিডিউল দিলে আমরা কখন একটা দেখাবো তখন মানে এটা ভালোভাবে দেখাতে পারবো। দেখা গেছে অল টাইম দিলে রাতের বেলা মানুষ ঘুমায় যায়, তখন এই মানুষগুলা দেখবে না। একটা বুঝতে টাইমে দিব যখন মানুষ অন থাকে। বুঝতে পারছি। তো ওয়েবসাইটের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আমরা শিডিউলটা দেই না, কারণ কি ওয়েবসাইটে কি হয়, ওয়েবসাইটে যে কোনো সময় মানুষ যেতে পারে। আবার আপনি যদি খুব ছোট পরিসর হয়, ধরেন শুধু বাংলাদেশ, শুধু মৌলভীবাজার হয়, সেই ক্ষেত্রে আপনি হয়তো অডিয়েন্স রিসার্চটা করে দিতে পারেন। যদি ওয়ার্ল্ড ওয়াইড টার্গেট হয় তাহলে আপনি এড শিডিউলিং অল দা টাইম দিয়ে দিবেন, কারণ যে যার টাইম মতো দেখবে। কারণ আপনাকে তো এখানে ভিজিটর নিতে যাচ্ছেন, ভিজিটর আসলে তো স্পেসিফিক একটা টাইমে আসুক এটা তো বিষয় না। বিষয়টা হচ্ছে জাস্ট ভিজিটর গেলেই হলো। হ্যাঁ, ভিজিটর গিয়ে আমার প্রোডাক্ট দেখলেই হলো, এটা বিষয়। তো এক্ষেত্রে আমি স্কেডিউল দিচ্ছি না, কারণ মেসেজের সময় একটা বিষয় আছে যে মেসেজ আমাকে রিপ্লাই করতে হবে, বা একটা কল আসলে কলটা রিসিভ করতে হবে, এরকম কিছু। তো ওয়েবসাইটের ক্ষেত্রে আসলে ম্যাক্সিমাম টাইম আমরা স্কেডিউল দেই না। হ্যাঁ, তবে স্পেসিফিক আওয়ার থাকলে তাহলে ঠিক আছে। ধরেন যারা কি করে, ধরেন বারবার শপ যারা চুল কাটে, হ্যাঁ, তো তারা হয়তো একদিন অফ ডে ওদের, হ্যাঁ, একদিন অথবা 2 দিন অফ ডে হয়তো থাকে। তো ওই অফ ডে তে কি করলাম আমরা, আচ্ছা প্লাম্বার বা অন্য কিছু, তো ওই অফ ডে তে আমরা একটু অ্যাড রান করলাম, কারণ অফ ডে তে ওরা হয়তো সোশ্যাল মিডিয়াতে বেশি টাইম স্পেন্ড করবে, ওই দিন হয়তো তারা দেখবে। তো এইভাবে আমরা করতে পারি। তো এটা ডিপেন্ড অন, হ্যাঁ, আপনার ওয়েবসাইটের জন্য কখন গেলে ভালো হয় সেটা আপনার বিষয়। আবার অনেকে যদি অ্যাডসেন্স থেকে আর্নিং যারা করে, তাদের ভিজিটর এমনিতে নেয় যারা, তো তাদের ক্ষেত্রে কি জাস্ট ওদের পেজ ভিউ করলেই কিন্তু অ্যাডটা শো করলেই ওরা কিন্তু ইনকাম করে ফেলে। সেক্ষেত্রে আসলে তারা কি করে, অল দা টাইমই দিয়ে দেয়। তো আচ্ছা ঠিক আছে, আমি এখানে স্কেডিউল দিচ্ছি না, আবার বারবার সিলেক্ট করতে হবে, আমি অল দা টাইম দিয়ে দিচ্ছি, কারণ শিডিউলটা আমি দেখাইছি আপনাদেরকে। হ্যাঁ, তারপরে যে এখানে আছে, এখানে ওয়েবসাইট, অ্যাপ, মেসেঞ্জার, এখানে কখনোই মেসেঞ্জার দিবেন না, কারণ মেসেঞ্জার এটার জন্য আপনি অন্যভাবে দিতে পারেন। ট্রাফিক এডে দিলে, ট্রাফিক এডে একটু সিপিসি রেট একটু বেশি, মানে আপনার কস্ট পার রেজাল্ট হ্যাঁ একটু বেশি আসে। তো ওয়েবসাইট আমি দিলাম, এখানে আর কিছু আমি দিলাম না। তো ডাইনামিক ক্রিয়েটিভ এটা অফ থাকুক, এটা আমাদের প্রয়োজন নেই। অফার আপনি একটা চাইলে ক্রিয়েট করতে পারেন, হ্যাঁ, একটা পেজের একটা অফার ক্রিয়েট করতে পারেন। এটা নিয়ে পরে কথা বলবো, যখন আমরা কনভার্সন এড রান করবো তখন আমরা এটা নিয়ে কথা বলবো। তো বাজেট এন্ড স্কেডিউল, হ্যাঁ, বাজেট তো দিয়ে দিলাম আমরা, বাজেট আগে থেকে দিয়ে দিছিলাম। ধরেন 2 তারিখ থেকে $20 দিছি না, 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত 10 দিন, এই 10 দিনে আমার, হ্যাঁ, your budget is to your campaign must be at least $40 account for all ad set budget in this campaign, please update your budget at the campaign level। তো আচ্ছা টাইম স্পেন্ডটা কমিয়ে দিই, আমি এখানে 5 days দিই, 4 days or 5 days, okay, too low, your campaign budget must be at least $34। Please update your budget at the campaign level। এই প্রবলেমটা, এটাই তো আপনার শিপু ভাই আপনার প্রবলেম ছিল, এর থেকে আজকে আমার প্রবলেম করতেছে, বিষয়টা বুঝলাম না। ওদের কি নতুন রুলস জি আনছে ভাই, নাকি? জি। নতুন নতুন আবার ক্রিয়েট করেন, তাইলে মেবি এটা এডিটর আসবে। বাজেট 5 আপনারে 40 দেখাই দিছে। হ্যাঁ, মনে হয় আসলে এখন নতুন করে, আমি জানি এদের আপডেট চলতেছে, তো নতুন করে হয়তো বাজেটের বিষয়টা ওরা অনেক কম বাজেটে এয়ার ডান করে দিবে না, এরকম কিছু একটা হওয়ার সম্ভব হয়ে গেছে। বাজেট বাড়াইলে ভাই, বাজেট বাড়াইলে ওদের এড খুব কম চলবো, কারণ ওই $1 থেকে শুরু হয়, অনেক এড রান হইতেছে।
আচ্ছা ইয়েটা দেখে আসি তো একটু। This article gives realistic currently reference minimum budget requirement. Campaign or an ad set to require minimum. কিছুই তো বুঝলাম না। এটা তো কোনো সলিউশন না। লোয়েস্ট কস্ট, এখানে তো লোয়েস্ট কস্ট দেয়া। লোয়েস্ট কস্ট, এটা তো প্রবলেম থাকার কথা না। ওয়েবসাইট ডাইনামিক ক্রিয়েটিভ এগুলো প্রয়োজন নাই। এখন তো আবার ঠিক দেখাচ্ছে $20 $40 দিয়েছি অ্যাড সেট স্পেন্ডিং লিমিট। আচ্ছা এখান থেকে কিছু কমিয়ে দেখি আমি, দেখি প্রবলেমটা তো সলভ করতে হবে। 10 20 হ্যাঁ আচ্ছা মেবি এটা ওদের এডিট স্পেন্ড লিমিট, মেবি ওদের নতুন কোন রুলস আনছে যে তুমি এর নিচে করতে পারবে না। সকালে কিন্তু এরকম অ্যাড রান হয় নাই, সকালে কিন্তু আমি সেম জিনিসটা দেখাইছি, কোনো প্রবলেম হয় নাই। দেখি $20 দিয়ে নতুন আরেকটা ক্রিয়েট করেন, তাইলে মেবি সমস্যা হবে না। আমি যে আপনার পরে দেখাইলাম না, পরে তো আমার সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা দেখি ক্লোজ। হ্যাঁ আচ্ছা ট্রাফিক, আচ্ছা নামে কিছু আসা যায় না, তিনটাই নাম দিয়ে দিলাম। ট্রাফিক, বাজে অপটিমাইজেশন দরকার নেই আমাদের, এখানে দিয়ে দিলাম। $20 এখন পর্যন্ত ঠিক আছে। এটা বাগ মেবি মনে হইতেছে। বাগও হতে পারে, নতুন আপডেটও হতে পারে। না ভাই, নতুন আপডেট তো আমার আগে দেখাইলো না $20, আর আপনার দেখাইলো $40। হ্যাঁ এক একটা টাইপে হয়তো এক একটা এক এক রকম দেখায়। ও, এখন $30 দেখাই দিছে, সিরিয়াসলি? $34। But না টাইম বাড়াইলে দেখি, টাইম বাড়াইলে কি হয়। হ্যাঁ, টাইমের সাথে এটা বাড়তেছে। 43 মেবি নিউ আপডেট এসে গেছে মার্কেটারদের বাস দেওয়ার জন্য। ফেসবুকে তো অনেক বড় লস হয়েছে আপনি জানেন, $7 বিলিয়ন। না, কেমনে? কোকা কোলা থেকে অনেক বড় বড় কোম্পানি এড দেওয়া বাদ দিয়ে দিয়েছে ফেসবুকে। এই জন্য এই ডলার গুলা কি এমনি তুলবো নাকি? আমি জানি না, $7 বিলিয়ন। যদি আপনি এখানে এমন সমস্যা হয় নাকি? এফপি নিউজ, সো এফবি নিউজ লিখলে আসবে না।
does Facebook see $60 billion in market value erased just 20 days? মানে অনেক বড় একটা কনফ্লিক্ট চলতেছে কোকা কোলা, পেপসিকো, ম্যাকডোনাল্ড এগুলোর সাথে একটা ফেসবুকের একটা অনেক বড় ক্লাস চলতেছে অ্যাড দেয়া নিয়ে। তো $7 বিলিয়ন লস করছে আসলে, ওদের মার্কেট শেয়ার কমে গেছে, হয়তো এর জন্য কোনো রিসেন্ট আপডেট আনতেছে। যাই হোক, এখন দেখেন আমি জাস্ট 2 তারিখ থেকে 16 তারিখ, এখানে মাত্র 14 দিন, 14 দিনে তো আমি $14 দিলেই হতো, মানে $45 দেওয়ার কি মানে আছে? আচ্ছা, তাদের কথা মতোই মানি, $45 দিয়ে কি আমরা যদি প্র্যাকটিস অ্যাকাউন্ট করতেছি। হ্যাঁ ভাই ঠিক আছে, তো ঠিক আছে। ওই যে লাইফ টাইম আমি দিলাম $5, তারপর জুলাই 1 1 তারিখা জুলাই 3 দিলাম, তাইলে তো নিতেছে, সমস্যা হইতেছে না। ট্রাফিকে দেখেন তো। জি আমি ট্রাফিকেই ট্রাই করতেছি। ট্রাফিকে লাইফ টাইম বাজেট, জি জি $20। আচ্ছা, এটা হয়তো বাগ হতে পারে, হ্যাঁ হতে পারে। আচ্ছা, আমি এটা কমায়া দেই যে 2 তারিখ থেকে 4 তারিখ। ভাই টাইম কমান তাইলে হইব। ও আল্লাহ, আপনি তো আগে আগস্টে না নিছেন, ও সরি আপনি সরি, তো জুলাই থেকে আগস্ট, আপনি জুলাইতে আনেন তাইলে ও হইব। আমার প্রবলেমটা এই এখানে জন্য হইছে। আই গট ইট। মানে জুলাই থেকে আগস্ট আর আমরা এতগুলা চিন্তা করি। আমি দেখছি যে আগস্ট চলে যায়। আচ্ছা ঠিক আছে, 2 তারিখ থেকে 10 তারিখ। 10 তারিখ তো আপনার অ্যামাউন্টে হয় না ভাই, আপনার হইছে এখন? $20 দিছিলাম তো। ও তাইলে হইব। না, আমি ওই ঠিক যে আছে, ওইদিকে উপরের দিকে আগস্ট, ওইটা খেয়ালে আসে নাই, দেখেন মাথা নষ্ট হয়ে গেছিল, আমি এখন মাথা খেয়াল করছি। আসছিলাম। আচ্ছা ঠিক আছে, অ্যাড স্পেন্ডিং লিমিটেড দরকার নেই আমার। হ্যাঁ, আমার অ্যাডে ইচ্ছা মতো আমি ইউজ করব। তো এখান থেকে আমি লোকেশন সেটআপ করব, লোকেশনটা দিয়ে দিলাম পুরোপুরি বাংলাদেশি, দেখুক সমস্যা না। হ্যাঁ, লোকেশন সেটআপ তো আপনারা জানেন কিভাবে লোকেশন সেটআপ করতে হয়, একটা একটা করে লোকেশন। বাংলাদেশের সাথে আমি যদি দিয়ে দিই ইউনাইটেড স্টেট, হ্যাঁ ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম, দ্যাটস ইট। এই পুরোপুরি ইউনাইটেড স্টেটে দেখাবে। ওকে, বাংলাদেশ আর আমেরিকা দেখুক। তারপরে এজ তো আমরা সিলেক্ট করে দিতে পারবো, 34 দিয়ে দিই। অল জেন্ডার, ডিজিটাল টার্গেটিং, যেহেতু ক্লোদিং, যে জাস্ট ক্লোদিং লিখি আমি, ক্লোদিং, শপিং, কি ব্যাপার, শপিং বানান বলেছেন আগে? আগে তো ঠিক ছিল। শপিং, এরপরে আর দুইটা দেওয়ার পরে সম্ভবত সাজেশন সবকিছু চলে আসবে। অনলাইন শপিং, হ্যাঁ সবচেয়ে যেটা মিস করবেন না, এঙ্গেজ শপার্স, এইটা আপনারা কখনোই মিস করবেন না। এঙ্গেজ শপার কারা? যারা সবসময় ফেসবুকের অ্যাডে ক্লিক করে শপিং করে থাকে। হ্যাঁ, এটা অনেক বড় একটা নাম্বার, এটা আপনারা মিস করবেন না, এটা দিয়ে দিবেন। এঙ্গেজ শপার, হ্যাঁ তারা সবসময় এঙ্গেজ থাকে শপিং এ। এরপরে হয়তো শপিং এন্ড ফ্যাশন দিয়ে দিলেন এরকম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এরকম দিয়ে দিলাম। তারপরে আমরা কি দিব, যে এক্সক্লুড করব কাদেরকে? বিজনেস পেজ অ্যাডমিনসদেরকে আমি এক্সক্লুড করে দিই, যাতে আমার অ্যাডগুলো তারা না দেখে। হ্যাঁ, এক্সক্লুড মানে তারা দেখবে না, ইনক্লুড মানে তারা দেখবে, এই ইন্টারেস্টের মানুষগুলো দেখবে। আমি এটা দিয়ে দিলাম যে বিহেভিয়ার, এই বিহেভিয়ারের মানুষগুলা দেখবে না, দ্যাটস ইট। তারপরে ল্যাঙ্গুয়েজ থাকলো, অল ল্যাঙ্গুয়েজ প্রবলেম না। ডিটেইল টার্গেটিংটা, হ্যাঁ এক্সপ্লেনেশনটা আমি যদি দিয়ে দিই, তাহলে হয়তো আমার যে টার্গেটিং আছে ওই টার্গেটিং এর একটু বাইরেও যেতে পারবে ওরা। তো এটা খুবই স্পেসিফিক হলে এটা মাঝে মধ্যে দিয়ে রাখতে পারেন, আমি দিচ্ছি না কারণ আমার খুবই টার্গেট অডিয়েন্স দরকার। হ্যাঁ, আমার এক্সট্রা বাইরে দরকার নেই। তো অল কানেকশন, অল পিপল, সেভ অডিয়েন্স, হ্যাঁ যে কোনো একটা নামে সেভ করে রাখবেন, পরবর্তী এই অডিয়েন্সদেরকে আপনি অ্যাড রান করতে পারবেন।
এরপরে যে বিষয়টা হচ্ছে যে প্লেসমেন্টের ক্ষেত্রে আপনি অলওয়েজ ম্যানুয়াল প্লেসমেন্টটা দিবেন, কারণ আপনি সব জায়গায় হয়তো আপনি অ্যাড রান করাতে চান, আমি মেসেঞ্জারে চাই না, অডিয়েন্স নেটওয়ার্কে চাই না। হ্যাঁ আচ্ছা শিপু ভাই, আপনি চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক যদি দুইটা অ্যাকাউন্ট থাকে, দুইটা ইনস্টাগ্রামে একটা বিজনেস অ্যাকাউন্ট খুলে নেবেন আর ওই পেজের সাথে এটা অ্যাটাচ করে দিবেন, তাহলে ইনস্টাগ্রামের লিংকটা আসলে দিতে হবে না, তো ফেসবুকে অ্যাড যাবে, ইনস্টাগ্রামে অ্যাড যাবে। ভাই ওটা ট্রাই করছি, কিন্তু ওই যে সমস্যা হইতেছে ওই যে ইনস্টাগ্রামের ইমেজ গুলোতে সমস্যা হয়, মানে সেম ও ইমেজ গুলো নেয় না ও আচ্ছা আচ্ছা, ঠিক সাইজে। আছে, বুঝছি, সাইজ ঠিক না, বুঝতে পারছি। জি জি জি। ওকে, তো আমি ফেসবুক ইনস্টাগ্রামও তুলে দেই, জাস্ট ফেসবুকে দেই, ফেসবুক থেকে আমার অ্যাড রান দরকার, আমি ফেসবুক নিউজ ফিড দিলাম, মার্কেট প্লেস ভিডিও, মার্কেট প্লেস দরকার নেই আমাদের, স্টোরিজ স্টোরিজ থাকুক, সার্চে দরকার নেই, ইন আর্টিকেল প্রয়োজন নেই। তারপরে আমি শো মোর অপশন, এখানে আপনি আপনার ইচ্ছা মতো ডিভাইস দিতে পারবেন, জাস্ট অ্যাপল ডিভাইস দিতে পারবেন, অ্যাপলের মধ্যে আরো অল দিতে পারবেন, বা যে কোনো ডিভাইস দিতে পারেন, আইফোন 6 এর জন্য শুধু আইফোন 6 যারা ইউজ করে তারাই শুধু দেখবে, এরকম ইনক্লুডও করতে পারবেন, এক্সক্লুডও করতে পারবেন, কোনো বিষয় না। এগুলো টেকনোলজি রিলেটেড অ্যাড গুলাতে এগুলো অনেক ভালো কাজ করে। অনলি হোয়েন কানেক্টেড, না আমি কিছুদিন আগে মানে কয়েক মাস নাকি বছর খানেক আগে আমি দেখি, জাস্ট আমি আইফোন 6 এর এড শুধু দেখতেই আছি, যে আইফোন 6 চালাইতাম, তো আইফোন 6 এর শুধু এড আসে আমার সামনে, আমি তো কনফিউজ যে আমি আইফোন 6 চালাই, এটা ও তারা কিভাবে জানে। তো এখান থেকে জাস্ট আইফোন 6 ওরা সিলেক্ট করে দিয়ে দিছে, হেই ইনস্টল দিস অ্যাপস ইন ইউর আইফোন 6। আর স্ট্রেঞ্জ একটা বিষয়, তো এটা অনেকটা ভালো কাজ করে যদি আপনি স্পেসিফিক অডিয়েন্সের কাছে স্পেসিফিক জিনিসটা বোঝাতে চান। অনলি কানেক্টেড হোয়েন ওয়াইফাই, এটা ধরেন আপনার যদি 4K ভিডিওস হয়ে থাকে, 4K ভিডিও বা অনেক বড় ধরনের কিছু একটা হয়ে থাকে, তাহলে হয়তো আপনি ওয়াইফাই দিয়ে দিলেন, তবে এটা ম্যান্ডেটরি না, বাংলাদেশের জন্য এটা ভালো কাজ করে না। আচ্ছা তো এইখানে বিষয় লিংক ক্লিক নাকি পেজ ভিউ দিব, কোনটা দিব? হ্যাঁ, 4টা অপশন আছে, ডেইলি, ইউনিক ইমপ্রেশন, এখানে কোনটা দিলে ভালো হয় আপনারা একটু লিখেন তো, আপনাদের ব্রেনস্টর্মিং করেন কোনটা দিলে ভালো হয় সবচেয়ে। ইমপ্রেশন মনে হয় ভালো হবে, আমার মনে হয়। ইমপ্রেশন, এক্স্যাক্টলি, ল্যান্ডিং পেজ ভিউ। হ্যাঁ, ল্যান্ডিং পেজ ভিউটা দিলে ভালো হবে, কারণ আপনি কিন্তু ট্রাফিক নিচ্ছেন এখানে। ইমপ্রেশন আপনার আপনার এই পোস্টে 2 লক্ষ ইমপ্রেশন হয়ে যাক, কোনো বিষয় না, যদি আপনি 10,000 2,000 লাইক না, 2,000 ভিজিট না পান, তো এই ক্ষেত্রে আপনি ল্যান্ডিং পেজ ভিউ দিতে হবে। যদি আপনার মানুষের ইমপ্রেশন কমও আসে, তারপরও আপনার একটা বেশি মানুষের ল্যান্ডিং পেজ ভিউ মানে কি, আমি জাস্ট এখানে যে লিংকে ক্লিক করলাম, এই যে লিংকে ক্লিক করলাম, এটা কিন্তু হয়ে গেল, ক্লিক হয়ে গেছে অলরেডি, কিন্তু ল্যান্ডিং পেজ ভিউটা একটু টাইম লাগে। জাস্ট আমি দেখাই আপনাদেরকে, ধরেন আচ্ছা এখানে কি লেখা আছে, ডগ জ্যাকেটস, এই দেখেন এখানে ফেসবুকের পিক্সেল হেল্পার নামে একটা এক্সটেনশন আছে, ফেসবুক পিক্সেল হেল্পার। তো এখানে যাওয়ার সাথে সাথে যারা পিক্সেল সেটআপ করে তারা ডাটাগুলো দেখতে পারে। এই যে দেখেন এখানে ভিউ পেজ হইতে প্রায় 2-3 সেকেন্ডের মতো লাগে, ক্লিক নিচ্ছে না। হ্যাঁ, এখনো কিন্তু পেজ ভিউ হয় নাই। হ্যাঁ, কারণ এখন লোড নিচ্ছে। ধরেন যদি লিংক ক্লিক হইতো, লিংক তো অলরেডি ক্লিক করে ফেলছি, পেজ ভিউ হতে একটু টাইম নেয়, দেখবেন এটা গ্রিন হবে, আস্তে আস্তে এটা গ্রিন হবে, এখন টাইম লাগতেছে দেখতে। এই যে দেখেন এটা গ্রিন হয়ে গেছে, মানে কি এটা এখন আমাকে ট্র্যাক করতে পারছি আমি ল্যান্ডিং পেজ ভিউ করছি। তো এটার জন্য হচ্ছে যে সবচেয়ে ভালো হয় যদি ট্রাফিকের জন্য আপনি নেন অ্যাড। আরে বাবা তুই থাম।
হ্যাঁ, ট্রাফিকের জন্য অ্যাড নিলে ল্যান্ডিং পেজ ভিউটা অনেক ভালো কাজ করে। অনেক সময় লিংক ক্লিকও ভালো কাজ করে যদি আপনার অন্য কিছু হয়, ধরেন সাপোজ ইউটিউবের জন্য সাবস্ক্রাইবার নেবেন, সেক্ষেত্রে হয়তো লিংক ক্লিকটা ভালো কাজ করবে। বাট ল্যান্ডিং পেজ ভিউটা ওয়েবসাইটের জন্য খুবই ভালো কাজ করে। আচ্ছা, তো এক এক সময় এক একটা, ধরুন ডেইলি ইউনিক রিচ, আপনি ল্যান্ডিং পেজ ভিউজ অনেক সময় দেখা যায় কি সেম অডিয়েন্স, আপনি কি করবে সেম অডিয়েন্সই বারবার আপনার পেজে যায়, তো এটাতে লাভ নেই। সেম অডিয়েন্স বারবার আপনার ট্রাফিক হচ্ছে, এটাতে আপনার লাভ হবে না। তো আপনি কি করলেন, ডেইলি ইউনিক রিচ দিয়ে দিলেন, তাহলে ডেইলি নতুন নতুন মানুষের কাছে আপনার একটা শো করাইবে। তো শো করলে কি হবে, হয়তো নতুন নতুন মানুষ আপনার ওয়েবসাইটে আসবে। তো এটা বিষয়, তো ল্যান্ডিং পেজ ভিউটাই বেশি কাজে আসে, তো আমি এটা দিলাম। শো মোর অপশন when you get charged, এটাতে এটা আপনার সিলেক্ট আনসিলেক্ট করতে পারবেন না, কারণ ইমপ্রেশন এটা সিলেক্ট করা আছে। দিস অনলি অপশন अवेलेबल অপশন। তো আমি নেক্সটে গেলাম। কি কয়েকটা জিনিস শুধু একটু ইয়ে হবে, ধরেন এইটা আমি ইনস্টাগ্রাম তো অলরেডি অফ করে দিয়েছি, ধরেন এই পেজই আমার বেস্ট ক্লোদিং অনলাইন, সাপোজ ক্রিয়েট অ্যাড না দিয়ে ক্রিয়েট এক্সিস্টিং পোস্ট, আমি আগের একটা পোস্টকে আমি ইয়ে করব, সরি এই পেজে তো পোস্টই নাই। তো সিলেক্ট পোস্ট এড ক্রিয়েটিভে আমি গেলাম, সিলেক্ট পোস্ট, এটা কত 2017 সালে একটা পোস্ট। যাই হোক, 2017 সালে এই টাইপের টি শার্ট গুলো চলতো। আচ্ছা, এখান থেকে আমি প্রিভিউ অফ থাকলে এটা অন করে দিব, প্রিভিউটা আগে থেকে দেখে নিব যে ফিট হচ্ছে কিনা বা সবকিছু ঠিক আছে কিনা। এখানে একদম এক্সপান্ড করে করে দেখবেন, হ্যাঁ এক্সপান্ড করে দেখবেন যে সি মোরের আগে আপনার প্রোডাক্টের ম্যাক্সিমাম ডিটেইলস আছে কিনা। এটা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সবাই দেখে না, যে অনেকে কিন্তু সি মোরে ক্লিক করে না। সি মোরে যারা ক্লিক করে এরা কিন্তু এঙ্গেজমেন্টে চলে আসে। তো এঙ্গেজমেন্টে চলে আসলে এটা লাভ আছে, এটা নিয়ে আগামী কালকে ক্লাসে বলবো যে কি লাভ। তো এখানে অর্ডার করতে আপনাদের মোবাইল দিয়ে টি শার্ট কোড ছবি, মোবাইল একদম খারাপ না, 2.4K ওই সময় বুস্ট হয়েছিল। আচ্ছা, মোবাইল পেজ নিউজ ফিড ভিউ, ডেস্কটপ ভিউজ দুইটাই দেখবেন আপনারা। ডেস্কটপে ক্যাপশনটা একটু বেশি দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, তো এটা এই পোস্টটা আমরা বুস্ট করব। সরি, এই পোস্টের জন্য তো আমরা ট্রাফিক সিলেক্ট করছিলাম না, ট্রাফিকের জন্য সিঙ্গেল ইমেজ গুলো ভালো হয়। হ্যাঁ, অ্যাড ক্রিয়েট আমরা করি। সাপোজ এটাই দিলাম। হুম, হ্যাঁ এটাই দিলাম। এই পেজ থেকে দিই প্রাইমারি ট্যাক্স। হ্যাঁ, প্রাইমারি ট্যাক্সে আমি কিছু দিয়ে দিই, যে স্প্রেড লাভ,
নট ভাইরাস। তো একটা প্রশ্ন দিয়ে দেই, how can no one to wear it? Wear. The t-shirt. তো প্রাইমারি টেক্সট আমরা দিয়ে দিলাম, দেখি আমাদের এখানে কি অবস্থা। এখানে এভাবে দেখাচ্ছে ট্রাফিকের জন্য নিচ্ছে, যেহেতু স্প্রেড লাভ নট ভাইরাস, এভাবে সামথিং এরকম। তো ওয়েবসাইট, যেহেতু আমাদের ওয়েবসাইটের জন্য নিচ্ছি, ওয়েবসাইটের লিংক দিয়ে দিই আমরা, সাপোজ বেস্ট ক্লোদিং। সাপোজ এইখানে আমাদের প্রোডাক্টগুলো পাওয়া যায়, bestclothingonline.com সামথিং। আর এখানে কল টু অ্যাকশন বাটন লার্ন মোড দেওয়া আছে, লার্ন মোডটা আমাদের সাথে যায় না। আমরা কি দিয়ে দিব, আমরা শপ নাও বা এরকম কিছু একটা দিয়ে দিব। তো গেট অফার, গেট অফার দিয়ে দিতে পারেন, যে গেট অফার, গেট অফারে দিয়ে দেই, গেট অফার। হ্যাঁ, গেট অফার দিয়ে দেই, বা আপনি এখানে শপ নাও দিতে পারেন। শপ নাও কোথায়, শপ নাও। হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো অপশন, এই যে ট্রাফিক আসা, ট্রাফিক দেওয়ার কিন্তু কারণে কিন্তু এগুলো অপশন পাইলেন, যে রিকোয়েস্ট টাইম, সি মেনু। মেনু বলতে রেস্টুরেন্টের জন্য অ্যাড রান করলে আপনি মেনু পাবেন। লিসেন নাও, কোন মিউজিক হলো লিসেন নাও সামথিং এরকম। সাবস্ক্রাইব যদি ইউটিউবের লিংক হয়ে থাকে, বা অন্য কিছু সাবস্ক্রিপশন হতে পারে। তো এভাবেই অ্যাপ্লাই, কোনো কিছু অ্যাপ্লাই হলে অ্যাপ্লাই নাও সামথিং। অ্যাপ্লাই নাওটা হতে পারে, ধরুন আমি এলডিবি প্রজেক্টের জন্য এটা অ্যাড রান করলাম, এখানে হয়তো অ্যাপ্লাই নাও দিয়ে দিব আমি। তো এগুলা ইজি বিষয়, আপনারা নিজে থেকে দেখলে আপনারা পারবেন। অ্যাপস হলে ডাউনলোড। হ্যাঁ, তো এগুলো হচ্ছে শপ নাও দিয়ে দিলাম, আর কিছু নাই। তো এটাই শেষ আমাদের। পাবলিশ করলে আমার এটা রান হয়ে যাবে। ফেসবুক ইনস্টাগ্রামে প্রবলেম করতেছে, মেবি দি কি প্রবলেম। ও ইনস্ট্রিম ভিডিও, এটা তো ভিডিও না। তো আমি এখান থেকে, এটা একটা ভালো দিক আছে যে আপনি এখান থেকে এখানে গিয়ে কোনো কিছু এডিট করে আসতে পারবেন। আমি ইনস্ট্রিমটা তুলে দিয়ে আসলাম। তো আমার কোথায় কোথায় এড দেখাবে, ফিডে দেখাবে, ফেসবুকের রাইট কলামে দেখাবে, আর স্টোরিজে দেখাবে। স্টোরিজে কিভাবে দেখায় দেখি আমি। হ্যাঁ, এইভাবে হয়তো সোয়াইপ আপ করলে আপনার ওয়েবসাইটে চলে যাবে, ইউকে স্টোর হাউস স্প্রেড লাভ ডট ভাইরাস। হ্যাঁ, হু ওয়ান্ট টু ওয়্যার দিস টি শার্ট অর দ্য টি শার্ট, সামথিং লাইক দ্যাট। তো দ্যাটস ইট, জাস্ট পাবলিশ করে দিলেই পাবলিশ আপনার হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা আপনার ওয়েবসাইটের ট্রাফিকের জন্য। ওয়েবসাইট ট্রাফিক বলতে কি, আপনার ধরেন আপনি ধরেন পেজে মেসেজ দিয়ে, আগে আমরা হয়তো একটা ই কমার্স বিজনেসের জন্য প্ল্যান করছিলাম, তো এখানে আমরা কি করলাম, আমরা ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম, আর ওয়েবসাইটে যাবে, একদম ওয়েবসাইটে। এই যে দেখেন বেস্ট অনলাইন ক্লোদিং অনলাইন ডট কম, এই ওয়েবসাইটে যাবে। এখানে ডিসপ্লে লিংকে দিয়ে দেই, ডিসপ্লে লিংক নিজের লিংকে থাকলো, আর ডিসপ্লে লিংকে কিছু দেওয়ার দরকার নেই। অনেকে হয়তো বিটলি লিংকটা এখানে দেয়। হ্যাঁ, বিটলি লিংকটা দেয় এখানে, বাট এখানে ডিসপ্লে লিংকটা আরেকটা কিছু দেয়। এটা অপশনাল, আপনার দিতে হবে, এটা ম্যান্ডেটরি না। ল্যাঙ্গুয়েজ, এটা যদি চান শুধু বাঙালি ল্যাঙ্গুয়েজ, বা ল্যাঙ্গুয়েজ যাদের ফ্যাক্টর, এরা কিন্তু ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেয়। ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, এগুলো ম্যাক্সিমাম দিতে হয় না।
বাংলাদেশ দিয়ে দেখি তো কি আসে। ও সরি, বাংলাদেশ তো আসে, ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গালি। বেঙ্গলি মেবি নাই, অনেক সময় ট্রান্সলেট হয়, এরকম কিছু হতে পারে। জাস্ট আমরা এটা ইগনোর করলাম, ক্লোজ। আচ্ছা, তো জাস্ট এখানে পাবলিশ করলে পাবলিশ হয়ে যাবে। তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা আপনারা বলতে পারেন। এই পর্যন্ত যে ট্রাফিক এডে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, বা কোনো কিছু বুঝেন না এরকম কিছু আছে কিনা। যদি কাগজওয়ালাকে ক্লাসটা প্র্যাকটিস করে দেখেন তাহলে তো আপনার খুব ভালোভাবে বোঝার কথা। ট্রাফিক এড রানটা ক্লিয়ার না, ক্লিয়ার হলে ক্লিয়ার লিখবেন। ক্লিয়ার, ওকে। ওকে, আপনারা একটু প্র্যাকটিস করলে ভালো হবে। জাস্ট প্র্যাকটিসটা আপনারা আজকে করে নেবেন। হ্যাঁ, এটার এড রানের প্র্যাকটিসটা আজকে একটু করে নেবেন। তো আজকে আমরা একটু কথা বলবো এগুলার বাদ দিয়ে আমরা। আচ্ছা, আরেকটা অ্যাড রান করাই আমরা। ট্রাফিক দিয়ে আরেকটা অ্যাড, না একটা অ্যাড রান, জাস্ট একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে আরেকটা অ্যাড রান করাই। দেখেন একটা জিনিস, নিউ ক্যাম্পেইন এগুলো থাকুক, বাজেট অপটিমাইজেশন পরে করব। এখানে দেখেন কাস্টম অডিয়েন্স। হ্যাঁ, আমি আপনাদেরকে আগে কিন্তু এই জিনিসটা ফেলে রাখছিলাম, কাস্টম অডিয়েন্সটা কি। এখন হচ্ছে কাস্টম অডিয়েন্স, এখানে আপনি তো কিছু পাবেন না, আপনি আপনার স্ক্রিনে এখানে কিছু পাবেন না। এখানে আমরা কাস্টম অডিয়েন্স কিছু ছিল, এই জন্য আসলে আসলে অনেকগুলোই ছিল। তো কাস্টম অডিয়েন্স জিনিসটা কি সেটা আপনাদেরকে আজকে বলি। আপনাদের ধরেন গতানুগতিক এই জিনিসটা আপনারা পারেন। হ্যাঁ, তো অ্যাড রানের ক্ষেত্রে আসলে মেইন বিষয়টাই হচ্ছে যে কাস্টম অডিয়েন্স। হ্যাঁ, কাস্টম অডিয়েন্সটাই মোটামুটি একটু গুরুত্বপূর্ণ। তো আমরা একটু যে মেইন অডিয়েন্স গুলো দেখে ফেললাম, আমরা কাস্টম অডিয়েন্স এর দিকে যাব, যে কাস্টম অডিয়েন্স জিনিসটা কি আমরা একটু দেখবো।